হ্যালো গাইস, তো এখন বাজছে দেখো, দেখতে পাচ্ছি নাকি জানি না, বেলা 12টা বাজছে। তো আমি এখনো মুড়ি খাইনি, তো বাবার মাথায় জল ঢাললাম। তো তো এটা হচ্ছে শ্রাবণ মাস। তো শ্রাবণ মাসে 4টে সোমবারে নিরামিষ খাবে আর বাবার মাথায় ঠিকঠাক করে জলটা ঢালবে, বাবাকে ভক্তি করে ডাকবে, তো সবার মঙ্গলই হবে, খারাপ হবে না। তো আমি বাইরে কোথাও যেতে পারিনি, তো ঘরেই আছি। তো সামনে সোমবার ভাবছি যাব বাবার কাছে, একটু মাথায় গিয়ে জল ঢেলে আসবো। তো সামনে সোমবারটা আমাদের এখানে জল ঢালা হবে, উৎসব হয় বাবার মাথায় জল ঢালা। তো সবাই যাবে, ভাবছি যাব, যদি শরীর ভালো থাকে তো অবশ্যই যাব। তো এখন বেলা 12টা বেজে গেছে, তো আমি এখন কিচ্ছু খাইনি, দেখতে পাচ্ছ, স্নান টান করে। তো কোন রকমের বাবার মাথায় একটু জল ঢাললাম। তো বাবা হচ্ছে তারকেশ্বর বাবা, তো এটা আমরা তারকেশ্বর থেকে নিয়ে এসেছিলাম। তো তোমার দাদাভাই যখন জল ঢালতে যায়, দেখতে পাচ্ছ নাকি জানি না, তারা একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখো। তো এটা হচ্ছে তারকেশ্বরের বাবা। তো বাবাকে আমি একটা পেয়ারা দিয়েছি, বাতাসা দিয়েছি। তো আমার মানে ভান্ডারে যেটা ছিল আমি সেটুকুই দিয়েছি, বুঝতে পারছো। তো জল ঢালা হয়ে গেছে আমার বাবার মাথায়। তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। সব রকমই ঠাকুর আছে, আর আমি একটু ঠাকুর ভক্ত জানো সবাই। তো আমি যদি সারাদিন না খাই তাতেও আমার কোনো খিদে লাগে না, তার কারণ আমার সারাদিনটাই চলে যাবে। তো আমি উপবাস করতে খুবই ভালোবাসি, আর নির্জলা, তাই বলে যে চা বিস্কিট খাই ওসব কিছু না। তো আমি সারা সারা দিন কাটিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো এখন বেলা 12টা বাজে, তো রান্না বসাবো, আর এই জন্য তোমাদের সাথে একটু তাড়াতাড়ি করে ভিডিওটা বানিয়ে নিলাম। তো সবাই শ্রাবণ মাসে, ধর্ম মাস এটা, যে যতটা পারবে তো ততটাই নিজের কর্ম করো, ঠিক আছে। ফলের আশা করো না, কর্ম করে যাও, একদিন ঠিক সুফল পাবে। আমি এটাই ভাবি আর এটাই মনে মনে ইয়ে করি। ভগবান বলেছেন একটা বাতাসা আর 4টে ফল দিলে ঠাকুর ভক্ত হয় না। আমার কাছে আসিস তোরা তোদের নিজের সাথে চাইতে আসিস, যে বাবা আমার কাছে এটা নাই ওটা দাও, বাবা আমার ছেলের এটা করে দাও, বাবা আমার শরীরটা ভালো থাও। কিন্তু বাবা কখনো তোমাকে বলতে পেরেছো যে বাবা তুমি ভালো থাকো? তো আমি বলি, তার কারণ বাবা বলেছে যে আমার কাছে এলে ভক্তি মনে আসতে হবে, কিছু চাইতে গেলে হবে না। তো ভগবানের কাছে কিছু চাওয়ার দরকার নাই, সে তো সবই দেখতে পাচ্ছে, চাওয়ার কি আছে? কিচ্ছু চাইবার দরকার নাই, বাবাকে খালি গিয়ে বলবে বাবা তুমি ভালো থাকো আর সকলকে ভালো রাখো, এটাই হচ্ছে ধর্ম। তো আমি এটুকুই বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাবা সবাইকে ভালো রাখো, এইভাবেই যেন দিনটা কেটে যায়। তো ফলের আশা আমি করি না, ভগবান সবই দেখতে পাচ্ছে, তার কারণ রাত দিন তিনিই করছে, তাই না? আমরা কিছু না, মানুষ হলো উপলক্ষ মাত্র। তো বাবার কাছে যেই যাবে, কোনো ঠাকুর দেবতার কাছে কেউ কিছু চেয়েও না, তার কারণ যে যত চাইবে সে তত গরিব হয়ে যাবে, ঠিক আছে। আর বাবা সব কিছু দেখতে পায়, বাবার তো চোখ সবসময় তোমাদের দিকেই থাকে, তোমরা কি খারাপ কাজ করছো না মন্দ করছো। শোনো, একটা কথা আছে জানো তো, বাবা বলেছিলেন অসৎ সঙ্গে নরকবাস আর সৎ সঙ্গে স্বর্গবাস। তো বন্ধুরা ভালো কর্ম করো, তোমার কাছে দুটো ভালোর কলসি আছে, একটা খারাপের একটা ভালো মন আছে, তোমার একটা ভালো একটা খারাপ, তাই ভালো মনটাই সবসময় বার করো, খারাপটা বার করো না। তো চেষ্টা করবে স্বর্গে যাওয়া, ঠিক আছে। অসৎ পথে যেও না। আমি সবাই দিদিভাই দাদাভাইদেরকে বলবো, স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করো আর ভালোভাবে থাকো, এটাই অনেক। তুমিও কিছু নিয়ে আসোনি, আমিও কিছু নিয়ে আসিনি, যাওয়ার পরে আমিও কিছু নিয়ে যাব না, তুমিও কিছু নিয়ে যাবে না। তো আমার না করে সবার সাথে মিলেমিশে থাকো, এটাই হবে সব থেকে জীবনের ভালো ধর্ম, তাই না? তো আমি বলবো আমার মতো করে সবাই বাঁচো আর ভালোভাবে বাঁচো। আমি তোমার জন্য কিছু নিয়ে যেতে পারবো না, বা তুমি আমার জন্য কিছু নিয়ে যেতে পারবে না। এসেছি খালি হাতে, যাব খালি হাতে, ঠিক আছে। পরনে একটা শাড়িও ভালো থাকবে না। তো মানুষ বলে মানুষকে গণ্য করো, আর মানুষকে সাথে ভালো ব্যবহার করো, আর ভগবানকে বলো সবাইকে ভালো রাখো, আমাকেও ভালো রাখো। কিন্তু অবহেলা, হিংসা, অহংকার কাউকে দেখাতে হয় না। হিংসা হলো মূল কারণ, বুঝতে পারছো? ঝড়ের মতো মুখ থুবড়ে পড়ে যাবে, উঠে দাঁড়াতে পারবে না। বন্ধুরা আমার কথা যদি ভালো লাগে তো সবাই লিখবে হর হর মহাদেব, বাবার নামে লিখবে, আমার নামে না। বাবার নামে জয়ধ্বনি দিও, আমার নামে না, ঠিক আছে। তো বাবাকে যদি সবাই ভালোবাসো তো মন থেকেই ভালোবাসো, তাই না? ঠিক আছে।